আচ্ছা, বাজারে তো আমরা সবাই যাই, তাই না? যখনই প্রয়োজন হয় বাজারে চলে যাই, কিন্তু কেউ কি ভেবে দেখেছো যে দেশের বাইরে ইন্ডিয়ান শপ কীরকম হবে? সো আমার বাড়ির কাছে মোটামুটি আধ ঘন্টা দূরে, তাও বাড়ির কাছে না, মানে সাইকেল নিয়ে আধ ঘন্টা দূরে একটা ইন্ডিয়ান সুইট অ্যান্ড গ্রসারিজ বলে একটা স্টোর আছে। সেখানে রেডিমেড ফুড পাওয়া যায়, বাট সবই ভেজিটেরিয়ান। তো মাঝে মাঝে আমি একটা দিন ট্রাই করেছিলাম ওখান থেকে, একদিন ধোসা আর একদিন দু একটা জিনিস। আমার সত্যি কথা বলতে ভালো লাগেনি। আমার সেরকম মানে বাইরে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে সেরকম খেতে ভালো লাগে না। এটা হচ্ছে একটা গ্রসারিজ কাম একটা ছোট্টখাটো রেস্টুরেন্ট, মানে টেবিলও আছে। তো এখানে আমি উইকেন্ডে একবার করে যাই, মানে মাসে একবার করে বা দুবার করে যাই যখন শেষ হয়ে যায়। তো এখানে পিওর ঘি পাওয়া যায় না, এখানে যে সমস্ত ঘিগুলো রয়েছে সেগুলো একদমই আমাদের সাথে ম্যাচ করে না। তো বছরে আমি দুবার যখন বাড়িতে যাই তখন মর্টনের স্পেশাল ঘি আমি নিয়ে আসি বাড়ি থেকে। বেশ কয়েকদিন চলে, যদিও ফুরিয়ে গেলে আবার যেতে হয়। তো ইন্ডিয়ান গ্রসারি স্টোরে বাইরে মোটামুটি সমস্ত কিছুই ইন্ডিয়ান পাওয়া যায়, বাট বেসিক্যালি এটাও বুঝতে হবে যে এই যারা ম্যানুফ্যাকচারার তারা কিন্তু সবসময় ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার হয় না, পাকিস্তানি, বাংলাদেশ, ইন্ডিয়ান, মানে এরা সবাই মিলে ম্যানুফ্যাকচার করে। তো কিছু কিছু শাকসবজিও মাঝে মাঝে নিয়ে নিই। ফুচকাও পাওয়া যায় এখানে, ফুচকা দেখেছি বাট আমি নিইনি। একদিন ইচ্ছা আছে ল্যাবে সবাইকে ফুচকা বানিয়ে খাওয়াবো, মানে ফুচকা করে খাওয়াবো আলু টালু মেখে, ওরা তো কোনো দিন খায়নি। সো এখানে মোটামুটি সবই ভালো পাওয়া যায়। আর এই যে আমার সাইকেল, দোকানের ভেতরেই আমি সাইকেল রেখে দিই। আমি ওদেরকে রিকোয়েস্ট করেছি, বিকজ সাইকেলের কোনো স্ট্যান্ড এখানে নেই, বাইরে কোনো সাইকেলের স্ট্যান্ড নেই। সমস্ত গাড়ি, মানে মানুষের থেকেও বেশি গাড়ি এখানে রাস্তাঘাটে। সো এখানে এরকম রেডিমেড খাবার না অনেক পাওয়া যায়, যদিও আমার সত্যি কথা বলতে টেস্ট ভালো লাগে না। আমি চেষ্টা করি যতটা বাড়িতে রান্না করা যায়, আর না হলে আজকাল ভীষণ মেক্সিকান ফুড খাচ্ছি, দারুণ লাগছে। মেক্সিকান বা হাওয়ানা এই সমস্ত যে কুইজিনগুলো রয়েছে সেগুলো খাচ্ছি। তো এখানে যেগুলো কোম্পানিগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি যেমন ম্যাগি, হালদিরামস এইগুলোই দেখি। বাট খুব একটা স্ন্যাকিং আমার করা হয় না এখান থেকে। বেসিক্যালি আমি যে ভেজিটেবলগুলো থাকে সেগুলো নিয়ে মোটামুটি যতটা রান্না করা যায় করি। আর এখানে কিন্তু খুব ইন্টারেস্টিংলি পুজোর স্টাফও পাওয়া যায়। দোকানটা এসে আমি দেখে প্রথম বেশ লাগছিল। এখানে যারা পুজো টুজো করে দেশের বাইরে, তারাও কিন্তু এখানে এসে বেশ কমফোর্টেবলি থাকতে পারে। আর পুরো মাস চালানোর জন্য বড় প্যাকেটসও আছে। তো আমি একটা বড়, বিশেষ করে আমি বাসমতি যে রাইসটা সেটাই বড় প্যাকেট নিয়ে নিই। যদিও নিতে একটু সমস্যা হয়, বিকজ সাইকেলে করে যাই, তাও মোটামুটি ঠিকঠাক করে চালিয়ে নিই কোনো রকমে। খুব একটা অসুবিধা হয় না। আর যখন যে উইকে আমার রান্না করতে ইচ্ছা করে না, তখন আমি জাস্ট বাইরে থেকে অর্ডার দিয়ে দিই, হয়তো একটু বেশি পড়ে। মোটামুটি তাও আমি এস্টিমেট দিচ্ছি আমার $250 পার মাস। তো বেসিক আমার পড়বেই ক্যালিফোর্নিয়াতে, মাস নয়, পার উইকে আমার $250 মোটামুটি গ্রসারিজ বা খাবার দাবারের এই সমস্ত খরচায় যায়। তো এখানে স্টিলের জিনিসপত্র, রুটি করার বেলনি থেকে শুরু করে আরও যে ইন্ডিয়ান জিনিসগুলো, যেগুলো কিন্তু নর্মাল আমেরিকান স্টোরে, যেমন ধরুন রাবস বলুন, বা এই যে ওদের যে ওয়ালমার্ট টাইপের বড় বড় যে গ্রসারি স্টোরগুলোতে, সেখানে যেগুলো পাওয়া যায় না সেগুলো কিন্তু এই ইন্ডিয়ান দোকানে পাওয়া যায়। পনির বেসিক্যালি আমি কিন্তু অন্য কোনো জায়গায় দেখিনি ইন্ডিয়ান কোনো স্টোরে। ওরা কিছু একটা বলে বিক্রি করবে কোনো রকম, বাট মানে চিজ বলে, বাট নট এক্স্যাক্টলি দ্য পনির দ্যাট উই কনজিউম, রাইট? আর ফ্রুট জুস মোটামুটি আমি এগুলো নিই না, বিকজ এগুলো খুব একটা ভালো হয় না। সেগুলো আবার আমেরিকান দোকানেই বেশি ভালো পাওয়া যায়। সো একটু কম্পেয়ার করে নিতে হয়। কিছু কিছু এই তন্দুরি রুটিও আমি নিয়েছিলাম কয়েকদিন, খুব একটা ভালো লাগেনি। আর স্টিলের জিনিসপত্র নিই না, কারণ বেশি দিন যেহেতু এখানে থাকি না, হার্ডলি আমি 1-2 বছর থাকি বাইরে একটা জায়গায়, সেজন্য স্টিলের জিনিসপত্র বেসিক্যালি নিই না, ওই প্লাস্টিক দিয়েই কোনো রকমে চালিয়ে দিই। মোটামুটি সব কিছু পাওয়া যায়, দামটা কিন্তু মানে 10 গুণ বেশি, এটা বলা যেতেই পারে। সেই জন্য যতটা সম্ভব বাড়িতে ভেজিটেবল কিনে করাই সেটা ভালো। যারা বাইরে থাকো তাদেরকেও আমি রেকমেন্ড করবো, মানে যারা প্রথম যাচ্ছ বাইরে, তো বলবো যে বাড়িতে যতটা রান্না করা যায় সেটাই ভালো। আর পাওয়া যায় না এমন কিছু দেখিনি, শুধু মানে গরম মশলা আর কিছু গুঁড়ো মশলা হয়তো কিছু কিছু সবসময় অ্যাভেলেবেল হয় না, বাট যেগুলো আমি অবশ্যই বাড়ি থেকে নিয়ে আসি।
আমি আসার সময় প্রচুর মশলা নিয়ে আসি, মানে এয়ারপোর্টে চেকিং করলে শুধু ওরা অবাক হবে যে এই মেয়েটা এত মশলা নিয়ে কি করে, বিকজ যদিও আমার শেষ হয় না, 6 মাস পর আমি বাড়ি যাই, শেষ হয় না, তাও নিয়ে আসি। আর কাঁচা লঙ্কার খুব সমস্যা এখানে, শুধুমাত্র এই ইন্ডিয়ান স্টোরেই পাওয়া যাবে, আর এগুলোকে থাই চিলিজ বলে বিক্রি করবে। ঠিক আছে, অল্প একটুখানি কাঁচা লঙ্কার দাম সেই $3-4 নিয়ে নেবে, এত দাম আর কি বলবো। আর ধনে পাতার আবার হাজার এক রকমের, সিলান্থ্রো, কোরিয়েন্ডার, অনেক ধরনের স্পিসিস এখানে পাওয়া যায়, তো বুঝে নিতে হবে যে আমাদের ইন্ডিয়ান কোনটা।